হঠাৎ করেই আজ ব্যাংকে চলে গেলাম। ব্যাংকে আমার একটু সমস্যা হচ্ছিল, তাড়াতাড়ি করে কিন্তু 2:30টার দিকে বেরিয়ে পড়লাম বর আর আমি। আর এদিকে কিন্তু কাজবাজ সকালে তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর আমি এই যে কানে কী পড়েছি জানো, এটা হচ্ছে সান্নিকের দোষ থাকলে, মানে একটা গাছটা যেটা থাকে কানে নিলে নাকি অনেকটা কমে যায়। এদিকে শাশুড়ি মা কিন্তু নেড়ে দিচ্ছিলো জামা কাপড়। আর আজ কিন্তু মা রান্না করবে মাংস। দুই মা দেখো রান্নার জন্য তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো মাটির কত সুন্দর সুন্দর জিনিস। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু বসে নিয়েছি। এদিকে দেখছি আমার ছোট্ট সোনা পাখির যে খেলনাগুলো ছিল সেইগুলো দেখছিলাম। মাটির জিনিস কি সুন্দর সুন্দর দেখো, প্রত্যেকটা কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করেছে। এটা হচ্ছে আমার ভাই বউ করেছে। উনুনটা দেখো কত সুন্দর হয়েছে, বেশ কিন্তু মাটির কিছু সব কিছুই বানিয়েছে, ছোট্ট ছোট্ট জিনিস। আর এগুলো কিন্তু ছোটোবেলায় খেলতে কিন্তু খুব ভালো লাগতো। তো যাই হোক, এগুলো কিন্তু এখনও পোড়াতে হবে। মাটির জিনিসগুলো পোড়ালে নাকি সেই জিনিসটা নাকি ভালোও থাকে আর অনেক দিন ভালো যায়। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ, জাতা আছে এখানে, দুই মুখো উনুন আছে, তারপরে কিন্তু ছাঁচ পিঠে করে যেগুলো সেইগুলো একটা বানিয়েছে। কি সুন্দর সুন্দর কিন্তু মাটির জিনিস আমার ভাই বউ বানিয়েছে। হাতের কাজ কিন্তু খুবই সুন্দর ওর। আমার কাছে আবার অত ভালো হয় না, আমিও চেষ্টা করি বানানোর জন্য, কিন্তু যে ওর হাতের কাজটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এটা হচ্ছে তোমার চাল ঝাড়ার যে থাকে কুলো, সেটা বানিয়েছে। আর এটা হচ্ছে ডিম ভাজার তাওয়া যেটা বলে আর কি, ননস্টিকের, সেইগুলো মাটি দিয়ে বানিয়েছে। আর এদিকে কিন্তু দেখো মাটির কিন্তু বানিয়েছে ভেন্ডি, লঙ্কা। তো কিছু কিছু জিনিস কিন্তু আবার ভেঙেও দিয়েছে আমার ছোট্ট পাখিটা, কারণ বাচ্চা মানুষের কাছে কিন্তু এসব থাকে না, ভেঙেই ফেলে আবার খেলে। তো যাই হোক, এগুলো দেখার পর কিন্তু সকালের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর ওয়েদার। দেখো সকালে একটু মেঘলা মেঘলা করেছিল, একটু হাওয়া ঝড় বৃষ্টি দিয়েই হয়েই গেছে ঝড় বৃষ্টির কাজ। গরমের মধ্যে কিন্তু সত্যি ভালো লাগে না, একটু বৃষ্টি দেওয়াতে ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে। আর এদিকে মা নিয়ে এসেছিলো মাংস। তো মাংস কিন্তু নিয়ে আসার পরে আমার এই কানে দেখতে পাচ্ছি এটা ঝুলছে, কেমন যেন একটা লাগছে, কিন্তু ওই যে অভ্যাস হয়ে যাবে, অসুবিধা হবে না। এদিকে কিন্তু মাংসতে মা দিয়ে দিল হচ্ছে তোমার কি বলে, লেবু দিয়ে কিন্তু মাংস মাখিয়ে রাখলে কিন্তু বেশ ভালো হয়। আর সত্যি কথা বলতে মাকে আজ বলেছিলাম যে মাংসটা তুমি কিন্তু ভাজা করে করবে। মাংসটা এই যে লেবু দিয়ে মাখিয়ে রাখছে, কিছুক্ষণ রাখার পর ধুয়ে টুয়ে পরিষ্কার করে কিন্তু ভেজে রান্না করবে। রান্নাটা পুরো দেখাতে পারবো না, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারছি না। তো যাই যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু দুই মা রান্নার সব কিছু গোছাচ্ছে, পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু কাটছে। মোটামুটি দুজনে গল্প করছে আর কাজ করছিল। তো যাই হোক, সবাই কিন্তু এক জায়গায় ছিলাম, আমি, আমার দুই মা, আমার বর, আমার ভাই, সবাই এক জায়গা। তো আমার বড় ভাই এসে কিন্তু চলে গেছিলো দুধের জন্য, যেখানে কাজ করে বাইরে থাকে। তো ছেলে মেয়েকে নিয়ে আর বউকে নিয়ে চলে গেছিলো, আগের দিন এসেছিলো। তো যাই হোক, ওই ভিডিওটা তোমার সঙ্গে পুরো দেখাতে পারিনি, কারণ ছোট্টটার সঙ্গে এতটাই সময় কাটিয়ে ফেলেছি যে ওর সঙ্গে যে ভিডিও করব সে আর সময় ছিল না। আর সত্যি কথা বলতে সব সময় যে ভিডিও করতে হবে, দেখাতে হবে, এটাও না। ভালো ভালো মুহূর্তগুলো আগে কাটিয়ে নাও, তারপর যখন সময় পাবে সেটুকু দেখাও। হ্যাঁ, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালো লাগে, এক সময় না হয়ে উঠে পারে না, সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে যায় না। যাই হোক, এদিকে কিন্তু আমি ঘরে এসে ঘরগুলো কিন্তু গুছিয়ে নেব। আজ কিন্তু একটু কাঁচা ধোয়া করা হবে। তো মাকে বললাম তুমি ওদিকে রান্নাবান্না সারো দুজনে মিলে, আর এদিকে আমি ঘরগুলো ঠিকঠাক করছি। তো এসে কিন্তু দেখো বালিশের কভার খুলতে গিয়ে একদম অবস্থা খুব খারাপ। এই বালিশের কভার খুলতে গেলে ভীষণ ঝামেলা হয়, খোলো করো, অনেক জ্বালা। তো যাই হোক, চাদরটা কিন্তু নিয়ে আমি রেখে আসবো বাইরে, কারণ নতুন একটা চাদর পাবো, মানে ধোয়া চাদর। তো এদিকে কিন্তু জলের বোতল ছিল, সেই 4টে জলের বোতল কিন্তু আমি জল ভরে রেখেছি। আর এদিকে মা কিন্তু আর এক এক করে, এদিকে কিন্তু একটা জলের বোতল ছিল, সেটাই কিন্তু ভুল করে, মানে জলের বোতল ভেবে সেটা তেলের বোতলটাকে জলের বোতল ভেবে কিন্তু জল ঢেলে দিয়েছে। আর দেখো মা সেটাই বোতল থেকে কিন্তু তেলটা বার করছে, যেহেতু জলের উপর তেল কিন্তু এমনি ভেসে থাকে, অনেকটা তেলে ছিল, যেটা ভুল করে আর কি এই জিনিসটা করা হয়েছে, বুঝতে পারিনি। সত্যি কথা বলতে আমি ভাবছি তেলটা নষ্টই হয়ে যাবে, কিন্তু না, তেলটা অনেক কষ্ট করে বার করে কিন্তু কড়াইতে দেওয়া হয়েছে। আর কড়াইতে দেওয়াতে অনেকটাই তেল ছিল, আর সেই তেলটা দিয়ে কিন্তু মাংসগুলো এক এক করে ভাজা হয়েছে। আর এই মাংস ভেজে কিন্তু খেতে, মানে রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছে ভাত। তো আজকে কিন্তু ভাত হবে, আর ভাত, মাংস, আর এদিকে হবে পাঁচমিশালি ভাজা। মানে ঘরের সবজি ছিল অনেক কিছু, ঝিঙে, পটল, তারপরে আলু,
অনেক রকমের সবজি যেগুলো শুকিয়ে যাচ্ছিলো ফ্রিজের মধ্যে, সেইগুলো কিন্তু দিয়ে কিন্তু একটা ভাজা করা হবে। আর আমার এই কানে যেটা পড়ে আছে এতটাই অসুবিধা হচ্ছে আর নিজেকে দেখতে লাগছে কি আর বলি। তো যাই হোক, ঠাকুরের নাম করেই নিয়েছি কানে, ওটা দেখা যাক ঠাকুর কি করে, ঠিক হয়ে গেলে তো ভালো কথা, কোনো সমস্যা নেই। আর এদিকে দেখো মা কিন্তু কেটে দিচ্ছে, আমার শাশুড়ি মা সবজিগুলো, আর আমি শুধু কানেরটা ধরে যাচ্ছি আর মাকে বলছি কবে যে আবার খুলবো। তো যাই হোক, এদিকে কিন্তু এক এক করে মাংসগুলো মা কিন্তু ভেজে নিয়েছে সুন্দর করে। মাংসটা ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে মশলা দিয়ে কিন্তু কষিয়ে মাংসটা রান্না করবে। আর এদিকে কিন্তু দেখো পাঁচমিশালি যে সবজিটা বললাম ভাজা, সেটা কিন্তু কেটে কুটে একদম পরিষ্কার করে রেখেছে, যেহেতু এইগুলো কিন্তু ভাজা করলে পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে। আর আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটেছে, কারণ পাতলা পাতলা না কাটলে না আলুগুলো না মাংসে গলতে চায় না, যার জন্যে পাতলা করে কেটে দেওয়া আছে। আর এদিকে কিন্তু আমি পুরনো ঘরটায় গেছিলাম, কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ধুয়ে নেব। আর এই যে মা কিন্তু দেখো সব কিছু নেড়ে দিচ্ছে, জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মা কিন্তু রোদের মধ্যে খুব কষ্ট হচ্ছে, সবাই কিন্তু সকাল সকাল কাজবাজগুলো করে নিচ্ছি। যাই হোক, এদিকে ধোয়া কাচা হয়ে গেলে তারপরে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবাই খেতে বসে পড়বো। এই যে এদিকে মাংস হয়েছে, লেবু কেটেছে, আর এই যে পাঁচমিশালি যে ভাজাটা, আর এদিকে আছে ভাত। তো যাই হোক, সবাই মিলে কিন্তু এখন খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে সবারই খিদে পেয়ে গেছে, মোটামুটি ঘরের সব কাজবাজ কমপ্লিট, এখন সবাই খাওয়া দাওয়া করবো। আর এই পাঁচমিশালি ভাজাটা যে এত স্বাদ লেগেছে কি বলবো, ভেবেছিলাম ভালো লাগবে না, শুধু শুধু সবজিগুলো নষ্ট হয়ে যাবে, এটা আমার শাশুড়ি মারই বুদ্ধি, উনি কিন্তু বেশ বুদ্ধি করে সবজিগুলো কেটে দিয়েছিল। যাই হোক, ভাজাটা ভালোই লাগলো। তারপরে নেক্সট যখন মাংসটা খেলাম লেবু দিয়ে, দারুণ হয়েছিল রান্নাটা। যেহেতু কি বলো তো, সত্যি কথা বলতে ভাজা মাংস কিন্তু ভাজা করে মাংস রান্না করলে সেটা কিন্তু বেশি স্বাদ হয়। যাই হোক, এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বারে বারে কিন্তু আমি এই কানের দিকে শুধু তাকাচ্ছি, আমার জন্য কেমন আনকমফোর্টেবল লাগছে, অন্যরকম লাগছে। যাই হোক, এদিকে কিন্তু মায়ের কিন্তু ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, আমি আর পুজো দিইনি, আজকে মাই দিয়েছে। আর ঘর টরগুলো দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করছে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সত্যি কথা বলতে খুব ভালো লাগে, বাড়ি ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার এদিকের মোটামুটি সব কাজ কমপ্লিট। তারপরে হঠাৎ করে আবার যেতে হবে একটু ব্যাংকে। তো বারে বারে দেখতেই পাচ্ছ আমি শুধু কানের এই জিনিসটা দেখেই যাচ্ছি, যখনই আমি ভিডিও করছি তখনই এই জিনিসটা দেখছি। তো যাই হোক, এদিকে তাড়াতাড়ি কিন্তু রেডি হয়ে বরমশাই আমি চলে গেলাম আমার ব্যাংকের কাজে, একটু কাজ ছিল ব্যাংকে। সত্যি কথা বলতে কপালটা খারাপই ছিল, যেটা ভেবেছিলাম যে আমার ব্যাংকের নাম তারপরে অ্যাড্রেস চেঞ্জ করব, সেটা হয়েছে কি না, নামের যে আমাদের পদবিটা থাকে সেটা চেঞ্জ হয়েছে, রায়ের থেকে মণ্ডল হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার অ্যাড্রেসটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, যার জন্য আমার আবার শুক্রবারে যেতে হবে এটার জন্য। কি সমস্যা, ব্যাংকে না এত সমস্যা হয়, ভালো লাগে না, এক কাজ 14 বার করতে গেলে না বিরক্ত বোধ হয়। আর এই গরমের মধ্যে শরীর খারাপ থাকলে কিন্তু একটুও ভালো লাগে না। যাই হোক, আমি ব্যাংকের কাজবাজ সেরে কিন্তু আমরা রাত 7:30 8টার মধ্যে কিন্তু আমার শ্বশুর বাড়িতে চলে আসি। সেখানে এসে কিন্তু মা দেখো আমাকে মাংস দিয়ে দিয়েছে বাটিতে, যেহেতু বাড়ি গিয়ে রান্নাবান্না না করা লাগে, তো 2-1টা রুটি বানিয়েছিলাম, সেটা দিয়েই খেয়েছিলাম। বাবার বাড়ি অনেক দিনই থাকা হলো, এখন আমাদের ওই বাড়ি যেতেই হবে, কিছু কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব, কারণ অনেক দিন আমার বাবার বাড়ি থেকে এসেছি, এখন শ্বশুর বাড়িতে থাকতে হবে বলো, বাড়িটা পুরো ফাঁকা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, অনেক কাজ। তো যাই হোক, আমি অনেক দিন বেশ কাটালাম আমাদের ওই বাড়িতে, আর সবার সঙ্গে কাটাতে বেশ ভালোই লেগেছে, একসঙ্গে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই।